স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ একাদশী। আশা করি যে পুজোতে সবার ভালোভাবেই কেটেছে এবং আনন্দ সহকারে প্রতিটা মুহূর্ত সবার কেটেছে। যদিও এবার অষ্টমীর দিন প্রচণ্ড গরম পড়েছিল, অষ্টমী দিন এতটা গরম পড়েছিল, কিন্তু নবমীর দিন বেশ সুন্দর ওয়েদার ছিল, যাতে প্রত্যেকে আনন্দ সহকারে ঘুরতে পেরেছে, ঠাকুরকে প্রতিমা দর্শন করতে পেরেছে। এই 4টা দিনই তো সবাই মেতে উঠে, তারপরে তো আবার যে যার কাজে যে যেমনভাবে প্রতিটা দিন যাদের যায়, সেভাবেই দুঃখ, শোক, আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের জীবন যায়। কিন্তু এই 4টা দিন আমাদের সমস্ত কিছুকে, সমস্ত বাধা বিঘ্ন, আনন্দ দুঃখ সব আমরা পিছনে ফেলে প্রত্যেকে আমরা মেতে উঠি। কারণ জগৎজননী মা তিনি এসেছেন, তাই আনন্দ তো হবেই সবার। এই আনন্দ সহকারে আশা করি প্রত্যেকের এই 4টা দিন ভালোভাবে কেটেছে এবং সবাই প্রতিমাও দর্শন করেছে, মাকেও দর্শন করেছে, এটাই আমি আশা করি। আমি আজকে মহাভারতের একটা ছোট্ট কাহিনী বলবো, যেটা হলো শিশুপাল। শিশুপাল জন্মানোর পর শিশুপাল কাঁদেনি। শিশুপালের মাকে বলা হয় যে এই তোমার ছেলে যার কোলে কাঁদবে তার হাতেই তার মৃত্যু। কারণ শিশুপালের মা তিনি এই কথাটা শোনার পর তখন তার বাড়িতে যেই আসতো শিশুপালকে তার কোলে দিয়ে দিত, দেখতো যে কাঁদে নাকি, তাহলে সে বুঝতে পারবে যে তার হাতেই তার মৃত্যু। এই করতে করতে যে আসতো তার কোলেই দিত, কিন্তু শিশুপাল কাঁদে না। যখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের কেমন জানি আত্মীয় হতো, তাই কৃষ্ণ যখন শিশুপালের কাছে দেখতে আসে, তখন শিশুপালকে কৃষ্ণের কোলে দেয় আর শিশুপাল কেঁদে ওঠে। তখন তার মা বুঝতে পারে যে তার পুত্র শিশুপাল, কৃষ্ণের হাতে তার মৃত্যু। কৃষ্ণকে অনুরোধ করে যে তুমি একে মেরো না। কৃষ্ণ বলে কেন মারব? যদি মারার মতন কোনো পরিস্থিতি না আসে আমি কেন মারব? বলে যে না, এ যত অন্যায় করবে তুমি বলো, আমাকে কথা দাও যে তুমি মাফ করে দেবে। কৃষ্ণ তখন বলে যে যত অন্যায় করবে আমি সব অন্যায় মাফ করে দেব, এইরকম কথা আমি দিতে পারবো না। হ্যাঁ, তবে 100টা অন্যায় আমি এর মাফ করব, 100টা অন্যায় আমি ওকে ক্ষমা করে দেব, মারব না। কিন্তু 100টার থেকে একটা বেশি অন্যায় করলেই ওর আর প্রাণ থাকবে না। শিশুপালের মা সেটা শুনে নিশ্চিন্ত হয় যে 100টা তো আর কম না, যে 100টা অন্যায় ঠিক আছে, তাহলে 100টা অন্যায় হয়তো তার পুত্র, তার ছেলে করবেই না। আর কৃষ্ণের হাতে, কৃষ্ণ যেমন কথা দিয়েছে সেটা সবাই জানে যে কৃষ্ণ যে কথা দেয় সেই কথা সে রাখে। এদিকে যখন নাকি রাজসূয় যজ্ঞ শুরু হয়, সেই সময় শিশুপালকেও আমন্ত্রণ করা হয়েছিল। শিশুপাল আসে। শিশুপালকে যথাযথ আতিথ্যতা যুধিষ্ঠির করে, কারণ যুধিষ্ঠির এই রাজসূয় যজ্ঞের আতিথ্যতার দায়িত্ব যুধিষ্ঠির উপর ছিল। দ্রৌপদীর উপর ছিল পরিবেশন করার, কারণ দ্রৌপদী খাওয়াতে ভালোবাসে, তাই
দ্রৌপদীকে বলেছিল যে পরিবেশন করার জন্য। কিন্তু শিশুপাল মনে মনে ভাবছিল যে প্রথম রাজতিলক তার কপালেই দেবে, কারণ তিনি এতটা বীর এবং আমন্ত্রণে এসেছে। কিন্তু যুধিষ্ঠির যখন রাজতিলক ভগবান শ্রীকৃষ্ণের কপালে করে, শিশুপাল এতটা রেগে যায়, তখন ভগবানকে নানা রকম অশব্দ কথা বলতে থাকে। যেই কথা মানে শিশুপালের বলার মতন কোনো দরকারই নেই, যে ভগবান সাধারণ মানুষকে যে কথা বলা যায় না, ভগবানকে চোর গোয়ালা, তারপরে গোপীদের সম্বন্ধে নানান রকম যখন ভগবানকে কথা বলতে বলতে, তখন কিন্তু অর্জুন সেখানে ছিল। অর্জুন রাগ হয়ে গেছিল, কারণ অর্জুনের দায়িত্ব ছিল এই রাষ্ট্রীয় যজ্ঞের সবাইকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেগুলো পালন করছে কিনা ঠিক মতো। তো এই অর্জুন যখন সেখানে আসে, দেখে যে শিশুপাল কৃষ্ণকে নানা রকম ভরা সবার মধ্যে অত অত রাজা আমন্ত্রিত রাজারা এসেছে, তাদের সামনে শিশুপাল কৃষ্ণকে নানা রকম কথা বলছে, যে কথা শিশুপালের মুখে বলা সাজে না, সেই রকম কথা বলছে। অর্জুন যখন একটু রেগে যায়, কৃষ্ণ অর্জুনকে ইশারা করে যে কিছু বলো না, কারণ কৃষ্ণ তো মনে মনে শিশুপালের এক একটা অশব্দ কথা, একটা অন্যায়কে গুনতে আরম্ভ করে দেয়। এই করতে করতে শিশুপাল বলতে 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 কৃষ্ণকে বলতে 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 100টা বলে ফেলে অশব্দ কথা। ভগবানকে অশব্দ কথা 100টা বলে ফেলে, যেই কথা ভগবানকে চোর, বৃন্দাবনে তিনি চুরি করতেন, নানা রকম গোপী তাদের সম্বন্ধেও ভগবানকে নানা রকম কথা বলে। বলতে বলতে যখন 100টা পূর্ণ হয়ে আরও একটা শিশুপাল বলে ফেলে, 101টা যেই হয়ে যায়, ভগবান এক মুহূর্তও আর তাকে ক্ষমা করার জন্য 100টা অপরাধ তাকে ক্ষমা করেছে। নিঃশব্দভাবে কোনো কথা না বলে শুধু শিশুপালের কথা শুনে গেছে। 100টা অপেক্ষা করছিল যে কখন 100 পূর্ণ হয়ে একটা বেশি হবে। শিশুপাল 100টা পূর্ণ হয়ে আবার তাও সে থামে না, সে বলতেই থাকে। যখন 101টা হয়ে যাওয়ার সাথে সাথে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে। সুদর্শন চক্র অমনি ভগবানের হাতে এসে ঘুরতে থাকে এবং সুদর্শন চক্র ছেড়ে দেয় শিশুপালের গলা, তার ধর থেকে গলা কেটে যায়। কিন্তু সুদর্শন চক্র যখন কৃষ্ণের হাতে ঘুরতে থাকে, তখন কৃষ্ণের আঙুল দিয়ে কেটে যায় এবং সেখান থেকে রক্ত ঝরতে থাকে। সেটা দ্রৌপদী লক্ষ্য করে। দ্রৌপদী লক্ষ্য করে তার বহুমূল্য পরনে যে শাড়ি ছিল, বহুমূল্য, সেই মূল্যবান শাড়ি একটা মুহূর্তের জন্য সে চিন্তা না করে আঁচলের থেকে সেই শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে জড়িয়ে দেয়, যে তার রক্ত বন্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে আশীর্বাদ করেছিল যে আমার এই হাতের আঙ্গুলের তুমি রক্ত বন্ধ করার জন্য যে কাপড় জড়ালে, তোমার প্রতিটা বিপদে আমি তোমাকে রক্ষা করব, এই কথা বলেছে। তখন কিন্তু কেউ বুঝতে পারেনি যে দ্রৌপদী এত বড় যে বিপদের মধ্যে দ্রৌপদী পড়বে একদিন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তার জন্যই তিনি দ্রৌপদীর থেকে অতটুকু কাপড় হাতে জড়িয়ে নিয়ে দ্রৌপদীকে রক্ষা করার কথা বলে। যখন ভরা সভায় পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্র, এদিকে দুর্যোধন, দুঃশাসন, পঞ্চ পাণ্ডবেরা পাশা খেলায় হেরে যায়,
ছল করে তাদেরকে হারানো হয়। কারণ দুর্যোধন পাশা খেলতে জানত না, কিন্তু দুর্যোধন সে তার জন্য পাশার চাল শকুনিকে চালবে বলে সে বলে নেয়। কিন্তু যুধিষ্ঠির নিজের উপর ভরসা করে ফেলে। আসলে শাস্ত্রে এ কথাই বলে, যখন আমরা নিজের উপর ভরসা করি তখনই আমরা বিপদে পড়ি, কিন্তু যখন আমরা ভগবানের উপর ভরসা করে কোনো কাজ করি তখন কিন্তু ভগবান সেই কাজ রক্ষা করে। বিপদে যাতে না পড়ি তার থেকে রক্ষা তিনি করেন। কিন্তু যখন আমরা তাকেই ভুলে যাই, তাকেই ছেড়ে দেই, নিজের উপর ভরসা করতে থাকি, তখন আমরা বিপদে পড়বই। তাই ধর্মরাজ যুধিষ্ঠির পাশা খেলার সময় তার ভুল হয়েছিল। তিনিও দুর্যোধনকে বলতে পারত যে আমার হয়ে পাশার গুঠির চাল কৃষ্ণ চালবে, তাহলে কিন্তু এই পাশা খেলার জিত একদম অন্যরকম হতো। কিন্তু যুধিষ্ঠির কৃষ্ণকে শর্ত করে দেয় যে আমরা যখন পাশা খেলব তখন তুমি কিন্তু সেখানে থাকবে না। কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে নিশ্চয়ই কেউ না কেউ এসে আমাকে ডেকে নিয়ে যাবে, এই পঞ্চ পাণ্ডবের মধ্যে কেউ। কিন্তু তারা শুধু নিজেরা হেরে যাচ্ছে পাশা খেলায়, শকুনির চাল ছল করে চাল দিচ্ছে। কারণ শকুনির যে গুঠি ছিল সেটা তার পিতার অস্থি দিয়ে বানানো, আর তার পিতার শকুনিকে বলেছিল এই পাশার চাল তুমি যেমন করে চালতে বলবে, এই গুঠি তোমার কথা অনুযায়ী সেইভাবেই পড়বে। তাই সেই কথা অনুযায়ী শকুনি যা মনে মনে ভাবছে তাদেরকে হারানোর জন্য, আর গুঠির চাল সেভাবেই পড়ছে। কিন্তু যখন নাকি তারা হেরে যাচ্ছে, নিজেদের ভাগ্যকে তারা দোষারোপ করে যাচ্ছে, তবুও তারা ভগবান তাদের পাশে আছে বাইরে দাঁড়িয়ে, তারা একবারও কৃষ্ণের কথা মনে পড়ছে না যে আমরা বিপদে পড়েছি, তুমি আসো এবার। কিন্তু তাও তাদের মনে তারা নিজেদের ভাগ্যকে দোষারোপ করে যাচ্ছে। তাই শাস্ত্রে এটাই বলে, যখন নাকি আমরা ভগবানের থেকে ভরসা উঠিয়ে নিই, তাকে ভুলে যাই, তখনই তো আমরা বিপদে পড়ি। কিন্তু যতক্ষণ আমরা তাকে মনে রাখি ততক্ষণ সে আমাদেরকে রক্ষা করতে থাকে। তিনি অপেক্ষা করতে থাকেন যে কখন আমাকে ডাকবে। এটা শুধু পঞ্চ পাণ্ডবের জন্য যে তিনি অপেক্ষা করছিলেন যে আমাকে তারা কখন ডাকবে, আমি তখনই তাদের রক্ষা করব, তা না। তিনি এই কথার মাধ্যমে এটাই বুঝিয়েছেন, যখন উদ্ধবকে বলে ভগবান, উদ্ধব যখন প্রশ্ন করে ভগবানকে যে প্রকৃত মিত্র কে, তখন ভগবান বলে যে প্রকৃত মিত্র যখন নাকি কেউ বিপদে পড়ে, সে কখন ডাকবে তার অপেক্ষা না করে সে তার পাশে তাকে রক্ষা করার জন্য চলে আসে, সেই তো প্রকৃত মিত্র। তখন উদ্ধব ভগবানকে প্রশ্ন করেছিল, তাহলে আপনি কি প্রকৃত মিত্র না এই পঞ্চ পাণ্ডবের? আপনি তো সেটাই বলেন যে এরা আমার মিত্র। তখন ভগবান বলে যে আমাকে যে সত্য দিয়ে দিয়েছে, যদি কেউ বিপদে পড়লে নিজের উপর ভরসা করে তখন তো আমি তাকে গিয়ে রক্ষা করতে পারি না। যদি কেউ আমাকে বিপদে পড়ার সময় আমাকে স্মরণ করে, আমি কিন্তু এক মুহূর্তও দেরি করি না। তাই এই পাশা খেলায় আমাকে একবারও তারা স্মরণ করেনি, বা আমার কথাও তাদের পঞ্চ পাণ্ডবের মধ্যে কারো মনে পড়েনি। তারা নিজেদের ভাগ্যকে দোষারোপ করে যাচ্ছে। কিন্তু যখন দ্রৌপদীকে ভরা সবার মধ্যে চুল ধরে টানতে টানতে নিয়ে আসে দুঃশাসন, যে তার বস্ত্র তার গায়ের থেকে খুলে এবং দুর্যোধনের উরুতে তাকে বসাবে,
তখন দ্রৌপদীও কিন্তু প্রথমে আমার কথা ভাবেনি। দ্রৌপদীও প্রথমে পঞ্চপাণ্ডবের উপর, তার পঞ্চস্বামীর উপর ভরসা করেছিল। তারপর পিতামহ ভীষ্মের উপর ভরসা করে। তারপর যখন নাকি ধৃতরাষ্ট্রের উপর ভরসা করে। কিন্তু যখন দ্রৌপদী দেখে তার 5 জন স্বামী তারা মাথা নিচু করে, তাকে রক্ষা করতে কেউ আসেনি। যখন দেখে পিতামহ ভীষ্ম সেও মাথা নিচু করে ফেলে, দ্রৌপদীকে রক্ষা করতে আসছে না, তখন দ্রৌপদী 2 হাত তুলে কৃষ্ণকে ডাকতে থাকে। যখন সে আমাকে ডেকেছে আমি এক মুহূর্তও দেরি করিনি, সঙ্গে সঙ্গে কাপড়ের ঢের লাগিয়ে দিয়েছি, যাতে দ্রৌপদীর গায়ের থেকে বস্ত্র খোলার মতন শক্তি দুঃশাসনের ছিলই না। সে শাড়ি টানতে টানতে সে নিচে পড়ে যায়। তাই এখানে আমার কি দোষ? আমাকে যদি কেউ স্মরণেই না রাখে, আমি কি করে তাকে রক্ষা করব? আমাকে তো যখন কেউ নিজের উপর ভরসা করে, তখন আমি আগ বাড়িয়ে তাকে রক্ষা করতে যেতে পারি না। উদ্ধব বুঝতে পারে ভগবানের কথা, যে ধর্মরাজ যুধিষ্ঠির এই ভুল ছিল, যে যখন নাকি পাশা খেলা স্থির হয়, দুর্যোধন যখন বলে আমার হয়ে পাশার গুটি ফেলবে শকুনি, তখন ধর্মরাজ যুধিষ্ঠিরের বলা উচিত ছিল যে আমি তো কৃষ্ণ তো তাদের পিস্তাতো ভাই, যে আমার হয়ে পাশার গুটি ফেলবে কৃষ্ণ। এই কথা কি বলতে পারত না? কিন্তু সেটা না বলে নিজের উপর ভরসা করেছে, তাই তো তারা বিপদে পড়েছে। আসলে এটাই হয়। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সামান্য একটু শাড়ির আঁচল কেটে ছিঁড়ে তার আঙ্গুলে জড়িয়েছিল তার রক্ত বন্ধ করার জন্য। তার জন্য তার ভগবান ঋণী হয়েছিল তার কাছে। সেই ঋণ পরিশোধ কতটা করেছে? অতটুকু কাপড়ের জন্য দ্রৌপদীর লজ্জা নিবারণ করার জন্য কাপড়ের ঢের লাগিয়ে দিয়েছে, যে তার গায়ের থেকে যদি দুঃশাসন আজীবন ধরে শাড়ি টানত, কোনো দিন তার গায়ের থেকে কাপড় শেষ হতো না। তাই ভগবান ঋণ শোধ করে, কারো ঋণই তিনি থাকতে চান না। শাস্ত্রে এটাই বলে। যেমন যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ রাখে, তখনও কিন্তু ত্রেতা যুগে যে বালিকে চুপ করে মেরেছিল, সেই বালি একজন বেদ হয়ে জন্ম নেয়। আর সেই বেদ যখন ভগবানের পাকে হরিণ ভেবে তীর মারে, আর যখন দেখে ভগবান সেই পায়ে তীর মারাতে ভগবান যখন প্রাণ ও শরীর ত্যাগ করবে, তখন সে অনেক কাঁদে যে আমি এত বড় অন্যায় করে ফেলেছি। কিন্তু ভগবান তাকে বলে তুমি কোনো অন্যায় করনি, আজকে আমার ঋণ শোধ হলো। বলে কি করে? বলে ত্রেতা যুগে তুমি ছিলে বালি, আমি ছিলাম রাম, আমি তোমাকে চুপ করে মেরেছিলাম। তাই এই ঋণ শোধ করার জন্য এই জন্মে আমি তোমার হাত থেকেই তোমার তীর আমার পায়ে লেগেছে। এটা তোমার কোনো দোষ নেই, আমার ইচ্ছাতেই এই তীর লেগেছে, তাই তোমার কোনো অপরাধ হয়নি। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঋণী, তাকে কিছু করলে সে ঋণ হয়ে যায়, আর সেই ঋণ পরিশোধ করার জন্য ভগবান তাকে সমস্ত কিছু তার জন্য করতে পারে। কারণ দ্রৌপদীর অতটুকু কাপড়ের ঋণ ভগবানের ঘাড়ে ছিল, তাই সেই ঋণ পরিশোধ করে দেয় দ্রৌপদীর লজ্জা নিবারণ করে, যে ভরা সভায় দ্রৌপদীরকে কেউ বস্ত্র হরণ করতে পারেনি। তাই ভগবান এরকমই। এবং এই কলিযুগে রাধারানী
যখন ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরাতে চলে যায়, সেই সময় রাধারানীরা বৃন্দাবন মথুরা এত কাছে থাকা পরও তারা কিন্তু একদিনও যায়নি, কারণ সেখানে কৃষ্ণ রাজা আর এরা হলো গোপ গোপী গোয়ালার ছেলে। তাতে যদি তার সম্মানহানি হয়, তাই তাদের বিরহ যন্ত্রণা কতটা হয়েছে রাধারানীর, কৃষ্ণর বিয়োগ হওয়াতে রাধারানীর বিরহ কতটা হয়েছে, সেটাকে জানার জন্য এই কলিযুগে যে গৌরাঙ্গ অবতার তিনি হয়েছেন, রাধারানীর গায়ের রং আর রাধারানীর দিকে মন চেয়ে যে তুমি আমাকে তোমার মনটা দান করো। রাধারানী সেই মন গোবিন্দকে দিয়ে বলে যে তুমি পারবে না সহ্য করতে, বলে যে আমি করবই। রাধারানী গায়ের রং আর মন নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্ম নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করে, রাধা যেমন কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদেছে, গৌরাঙ্গও ঠিক তেমন কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে মূর্ছা যেত, এইভাবেই কেঁদেছে। তাই ভগবান কখনো ঋণই শোধ করে দেয়, তার জন্য যদি 1 পা আগানো যায় সে 10 পা আগায়। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।